আলহামদুলিল্লাহ 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 শেষ পর্যন্ত আমিও পেয়ে গেলাম। কালকে আমাকে এক ভাইয়া জিজ্ঞেস করেছে আমি মনিটাইজেশন পেয়েছি কিনা, তো আজকে আমি আপনাদেরকে বলে দিব যে আমি মনিটাইজেশন পেয়েছি কিনা। তো আমি আসলে মনিটাইজেশন পেয়ে গেছি, আর কিভাবে করে কাজ করে আমি মনিটাইজেশন পেলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আমার এই নতুন পেজের বয়স 6 থেকে 7 মাস। আমি নতুন একটা আইডি খুলে তারপর এই নতুন পেজটা চালু করেছি। আমার আগে একটা পেজ ছিল, সেটাতে মনিটাইজ হয় নাই, কারণ সেটাতে অনেক ধরনের ইস্যু ছিল। তো ইস্যুওয়ালা পেজ নিয়ে কাজ না করে আমি নতুন পেজ খুলেছি। আপনাদের যাদের পেজে ইস্যু আছে তারা ওই পেজটা ছেড়ে নতুন পেজ খুলে কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ সবাইকে মোটামুটি মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, আর আমি কিন্তু অনেক কষ্ট করেই পেয়েছি। আমি সবার কাছ থেকে পরামর্শ নিতাম যে আসলে কিভাবে মনিটাইজ পাওয়া যায়। তো মাহফুজা আপু আমাকে বলতো যে সবসময় প্রতিদিন 3 মিনিটের একটা ভিডিও দিতে, মানে পুরো 2 মাস টানা ভিডিও দিতে হবে 3 মিনিটের। প্রথম যখন ওই পেজে কাজ করতাম তখন এটাও সম্ভব ছিল না, কিন্তু এখন আমি ভিডিও দিতে দিতে আমি মানে অভ্যস্ত হয়ে গেছি, এখন আমি পারি আলহামদুলিল্লাহ। মাহফুজা আপুকে অনেক অনেক ধন্যবাদ। আসলে টানা আমি 2 মাস ধরে 3 মিনিটে ভিডিও দিচ্ছিলাম, কিন্তু আসলে তাও কাজ হয়নি। আমি একদম 5 থেকে 6 মাস টানা 3 মিনিটে ভিডিওগুলো দিয়ে গিয়েছি। আজকে কিন্তু আমি ব্যাংকেও চলে গিয়েছিলাম হচ্ছে কি সেট আপ করানোর জন্য, মানে ব্যাংকের অ্যাকাউন্ট সেট আপ করানোর জন্য। ব্যাংক অ্যাকাউন্ট ছিল, তারপরে সুইফট কোড, তারপরে ব্যাংকে আর কি লাগবে, ব্যাংকের নম্বর সবকিছু আমি নিয়ে আসতে চলে গিয়েছিলাম। আর এইটা ছিল আমার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। সবাই এটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে 2 দিন ধরে আমি সেটআপটা পেয়েছি, আর আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, ভাবতেছিলাম যে একটা ব্লগ বানাবো তারপর শেয়ার। তোমরা যারা এখনো মনিটাইজ পাও নাই তারা কিন্তু এভাবে করে কাজ করতে পারো। প্রতিদিন 3 মিনিটে একটা ভিডিও দিবে, আর হচ্ছে গিয়ে আর রিলস গুলো দিবে হচ্ছে 15 সেকেন্ডের। এখন কিন্তু ফেসবুক 15 সেকেন্ডের নিচে রিলস গুলোকে রিলস হিসেবে ধরতেছে না, রিলস হইতে হবে 15 সেকেন্ডের। তো আমি কিছুদিন অনেক মানে 15 সেকেন্ডের রিলস দিয়ে তারপরে আমি সেটআপটা পেয়েছি। তারপর আমি এটা বলবো না, কারণ আল্লাহর রহমত হইছে আমার প্রতি, আল্লাহ রহমত করছেন, নাহলে আমি কখনোই পাইতাম না। কারণ হচ্ছে কি আমি আল্লাহর কাছে এই রোজার মাসে শুধুই দোয়া করতাম যে আমার একটা মনিটাইজ হয়ে যাক, এটাই দোয়া করতাম। আর রমজান মাসে দোয়া অবশ্যই কবুল হয়, আল্লাহর রহমানুর রহিম আমার দোয়া কবুল করছেন আলহামদুলিল্লাহ। আপুরা তোমাদেরকে একটা কথাই বলবো, প্রতিদিন 3 মিনিটে একটা করে ভিডিও দিবা অবশ্যই। পেজ থেকে আইডি থেকে কখনোই ব্যাড কমেন্টস করবা না, আর দুনিয়া কি চলতেছে ওগুলো কখনোই পেজে শেয়ার করবা না। শুধু নিজের লাইফে যা চলতেছে ওগুলো শেয়ার করতে থাকো। খালি গায়ে বাচ্চা রক্ত এগুলো কিন্তু দেওয়া যাবে না। মনিটাইজ পাও নাই তারা কখনোই নিরাশ হয়ো না, একদম হাল ছেড়ো না, কাজ করতে থাকো, ইনশাআল্লাহ তোমরাও পেয়ে যাবে। আমার একটা বান্ধবী হ্যাপি, ও অনেক মন খারাপ করতেছিল, আমিও বলছি যে তুমিও পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমরা কাজ করো, মনিটাইজ পাওয়ার কোনো ব্যাপার না। তোমাদের ভিউজ হোক কিংবা না হোক, ফেসবুক দেখে তুমি আসলে তার পেজে কাজ করছো কি না। তোমাদের টাইম মেইনটেইন করে কাজ করা শুরু করো, তাহলে কিন্তু ফেসবুক সেটাই কাউন্ট করে। আমি প্রতিদিন দিনে 3টা করে রিলস দিয়েছি, একটা করে ছবি, আর হচ্ছে কি একটা করে পোস্ট করেছি। 10টায়, দুপুর 1টায়, আর হচ্ছে কি 4টায় আমি 3টা করে রিলস। আর 6:30টার দিকে আমি বড় ভিডিও দিয়েছি, আর 9টার দিকে একটা ছবি পোস্ট করেছি, আর 11টার দিকে আমি গুড নাইট পোস্ট করেছি। খেয়াল রাখতে হবে প্রতিদিন কিন্তু একই পোস্ট করা যাবে না। এক অস্ট্রেলিয়ান আপু তো আমার ভিডিও দেওয়া দেখে আমাকে বলতেছে আপু তুমি এত কষ্ট করে বড় বড় ভিডিও বানাও। এত কষ্ট করার পরে আল্লাহ তাআলা যে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার ফিউ আফামনিরা আপনারা কিন্তু কোনোভাবে নিরাশ হবে না, অবশ্যই এইভাবে করে কাজ করতে থাকুন। আমি যেভাবে বললাম পেয়ে যাবেন মনিটাইজেশন সেটআপ। কি বলে সেটআপ পাওয়া বড় কিছু না, ভিউজ হইতে হবে। আসলে কি বলবো, আমার কাছে সেটআপ পাওয়াটাই অনেক বড়। আসলে ভিউজ কবে হবে সেটা আমি জানি। সবচেয়ে বড় কথা ফেসবুকে যখন যাকে ভালো লাগে তখন তাকে ভাইরাল করে দেয়। নিজে থেকে ভাইরাল হওয়ার কোনো উপায় নাই গাইস। সো তোমরা তোমাদের মতো কাজ করতে থাকো, একদিন না একদিন ফেসবুক তোমাদেরকে দেখে। প্লিজ লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।